জামাত ইসলামীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চায়নার একটি সরকারি সফরে ওনারা আজকেই চায়না গমন করছেন এবং আগামী 16 তারিখে ইনশাল্লাহ ওনারা ফেরত আসবেন। সফরটি সরকারি সফর। চীন সরকারের আমন্ত্রণে জামাত ইসলামীর এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবেন এবং সেখানে সরকারের প্রতিনিধিদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেখানে কিছু ইনস্টিটিউশন, একাডেমিক এবং গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান আমাদের এই টিমের পক্ষ থেকে ভিজিট করা হবে। চীন এবং বাংলাদেশের এবং চীন এবং জামাত ইসলামীর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরোত্তর অগ্রগতিতে এই সফর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আমরা আশা করি। এবং চায়নার সরকারের সঙ্গে, চায়নার সঙ্গে, চীন দেশের সঙ্গে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ, ইভেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে 5ই আগস্টের গত বছরের জুলাই অভ্যুত্থানের পর নতুন মাত্রায় আমাদের সম্পর্কের একটা অগ্রগতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শিল্প অগ্রগতি, আমদানি রপ্তানি, কূটনৈতিক সম্পর্কের দিক থেকে একটা নতুন মাত্রার দিকে এই দুই দেশের একটা অগ্রগতি লক্ষণীয়। সেই জন্য এই মুহূর্তে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর সম্মানিত আমিরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের এই সফরকে আমরা অতি গুরুত্বপূর্ণ মনে করি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ার সাথে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যেন এই দেশকে আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যেতে পারি। জামাত ইসলামী সেই লক্ষ্যেই দেশবাসীর কাছে একটি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশকে দল মতের ঊর্ধ্বে একটা সুন্দর, চমৎকার, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য যেন আমরা হাতে হাত ধরে কাজ করতে পারি। সকল দেশের সাথে আমাদের বন্ধুত্ব, আমাদের সকলের স্বার্থ এবং প্রয়োজনকে সাম্যতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে বহাল রেখে যেন আমরা সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে পারি, বৃদ্ধি করতে পারি, সেভাবেই জামাত ইসলামী দায়িত্ব পালন করে যাচ্ছে। চীন সহ শেখের দেশের এবং দুনিয়ার সব শক্তি এবং সব দল এবং রাষ্ট্রের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কের একটা নতুন ধরনের অগ্রগতি সাধনের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমরা সবাই জানি, এখন বাংলাদেশে নয়, শুধু সারা দুনিয়ার উদীয়মান অর্থনীতির এই সময়ে চীন কিন্তু পৃথিবীর একটা বিগ ইকোনমি হতে যাচ্ছে। ফলে চায়না কিন্তু অর্থনৈতিক এবং শিল্পের অগ্রগতির দিক থেকে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার, আমাদের উন্নয়ন কাজে তার একটা বড় অংশীদার। ফলে এটাকে আমরা মনে করি যে এটা নতুন কিছু নয় এবং এই দিক থেকে চীনকে বরাবর আমরা উদার পেয়েছি। রাজনীতির পরিবর্তনের কারণে আমাদের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে যোগাযোগ, কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই ভূমিকা আমরা রাখছি এবং তারাও সেভাবে আমাদের সঙ্গে সাড়া দিচ্ছে।